নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, এটা দুপুরবেলা বসছি আমি, মা, মম্পি, আমার বোন সবাই বসছি। দিয়ে বসতে বসতে মনে পড়লো যে মায়ের গহনাগুলো একটু পরাই। মায়ের যে হাতের বালাটা পরানো থাকতো সবসময়, ওইটা গালা বেরিয়ে গেছে আর মানে একটু উঠে গেছে, কখনো পড়ে যেতে পারে খুলে, তাই ওটা খুলে রেখে মাকে বাউটি পরাবো। সে জোর যার অনেক রকম করে, মম্পি থাকলে বকবে, পরাতে দেবে না, যে হাতে লাগবে দিদা। তাই আমি আর আমার বোন, ও ছিল না, তার আগে জোর করে পরিয়েছি। তারপরে মম্পি চলে এসছে, আসতে দিয়ে বললো দিদাকে গহনা পরাও। সত্যি অবাক কথা, মাকে যে আংটিটা দিলাম না, নিজেই ফট করে যেই আঙুলে পরে নিল। আমার হারটা যেই প্রথম দিয়েছি সেটাও পরে নিল নিজে, তার মনেই চলে এলো, নিজে নিজে পরে নিল। অথচ অন্য সময় বলতে পারে না। দিদি আবার নিজের চেনটা পরিয়ে দিয়েছি, সব কিছু গহনা পরিয়ে দিয়েছি। কানেরগুলো পরানো গেল না, কেননা কানের ফুটোটা অনেক বড় হয়ে গেছে, সে পরেই যাবে। আর পরিয়েও রাখলাম না, মানে মাকে শোয়াতে করতে অসুবিধা হবে বেদম। গহনাগুলো পরিয়ে কীরকম দেখছে। এই আংটির কথাটা পা ভেঙে পড়ে যাওয়ার কথা প্রায় বলতো, আমার আংটি, আমার আংটি। আমাদের হাতে আংটি দেখলেই টেনে নিত। তো সে আংটি এখন গহনাগুলো পরেছে, যেন তার পুরনো কথা মনে পড়ছে, এটা সেটা বলছে, আনন্দে বসে আছে। তো তারপরে আমরা চলে যাব অন্য কাজে। তো কাজে বলতে আমার বোন আজকে পিঠে বানাবে। ওই যে ননস্টিক তাওয়া এনেছে স্মার্ট বাজার থেকে, তো বলছে পিঠে বানাবো। তো আমি বলছি তুই তাহলে চলে যা। দিয়ে আবার কি হলো, মুনার একটা আংটি সেটাও পরিয়ে দিয়েছে। আর মার তো পলার উপরে সোনাটা ভেঙে দেয়া অন্য কাজে লাগানো হয়েছে। তো এটা আমার বোনের পলার উপরে সোনা, যে একটা পরিয়েছে হলো না, একটু ঢুকিয়ে রেখে মানে পারছে না নিজে, হাতের আঙুল হাড়গুলো এমন হয়ে গেছে, প্রচুর লাগছে। তো ওই যে আবার একটা দিদি দুটো একসঙ্গে ঢুকাচ্ছে, তবে কিন্তু আমরা আর পড়ালাম না ওটা। মা যেই একটাই আছে, একটাই হাতে থাক। দিয়ে এই যে আমার বোন চলে এসছে। ও সরু চাকলি পিঠেটা বানায় না, খুব কম বানায়। আজকে দেখছি ও নিজেই বানাচ্ছে। তো চালটা বেটে নিয়েছে, আমিও একটুখানি বেটে দিলাম ওকে। আমি কিন্তু মিক্সিতে বেশি হাত দিই না, আজকে বললাম দেখি আমি চেষ্টা করি। দিয়ে ও পিঠে বানালো। তো পিঠেটা প্রথমটা খুব মোটা মোটা করে তুলছে এবং খুব সুন্দর, তাওয়াটাতে খুব সুন্দর পিঠে হয়েছে। তো ও পিঠে বানাচ্ছে, সেই মানে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ও তার বানাচ্ছে, মম্পি আছে দিদার কাছে, আমি আর ওর বাবা চলে যাচ্ছি মানে ডাক্তারের কাছে। আজকে ওর শুক্রবার, ওর হচ্ছে দাঁতের স্টিচ কাটা, তাই আমি আর ও বেরিয়ে পড়েছি। স্টিচ কেটে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমরা ঔষধ দোকানে ঢুকবো। তার আগে দেখলাম প্রচুর মানে বাতাস হচ্ছে, তারপরে ঠান্ডা ঠান্ডা। এই যে অ্যাপেলো ফার্মেসিতে ঢুকে ওষুধটা নিয়ে বেরিয়ে গোপালের জন্য ফল কিনছি। আর দেখুন সে বৃষ্টি কাকে বলে, মানে রাস্তার ওপারে আমরা, এপারে আসবো যে ছুটে সেটাই পাচ্ছি না। দিয়ে ছুটে কোনো রকম ভিজে, আধা ভিজে ছুটে চলে এসেছি এপারে আসতেই সন্তোষী মায়ের মন্দিরে, যেখানে একবার পুজো দিতে গেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। সেই মন্দিরে, মায়ের মন্দিরে এসে গেছি, সন্তোষী মায়ের মন্দিরে। তো ওইখানে এসে দেখছি সন্ধ্যা আরতি হবে, অনেকে পুষ্পাঞ্জলিও দেবে। তো আমি ওকে বললাম আমি মন্দিরে গিয়ে বসি একটু, দিয়ে বসলাম। আর মায়ের সন্ধ্যা আরতিও দেখলাম, অনেকে পুষ্পাঞ্জলি দিল। আমি দিতে চাইছিলাম, বলছে না অন্ন খাওয়া হয়ে গেছে, হবে না। তা অন্ন না খেয়ে অন্য কিছু খেলে দেয়া যেত। তো অনেকেই পুষ্পাঞ্জলি দিলেন, আমি বসে বসে দেখলাম। এদিকে বৃষ্টি হয়েই চলেছে, অনবরত বৃষ্টি হয়ে চলেছে। আর সন্ধ্যাবেলা আমি কোনোদিনই এখানে সন্তোষী মায়ের পুজো দেখিনি, আজকে যা হোক দেখার ভাগ্য জুটলো কপালে। তারপরে বাড়ি চলে গেছি, আর ভিডিও করা সেদিন হয়নি শুক্রবারে। শনিবার দেখুন দুপুরবেলা এই যে আবার বেরিয়ে পড়েছি আমি, মম্পি, মুনা, তিনজনে। মুনা অফিস গেল না, ওকে বলছিলাম একটু বড় বাজার যাব দিতে, ও সেদিন আর অফিস যায়নি। অফিস থেকে ফোন করে ছুটি নিয়ে নিয়েছে। দিয়ে ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি 1টার দিকে, মা মেয়ে তিনজনে। আমরা প্রথম যাব বড় বাজার থেকে আবার নিউ মার্কেট যাবে, ওখান থেকে আমরা যাব ওটা নন্দনকানন। ওইখানে আজকে বাপ্পার থিয়েটার আছে। ওই থিয়েটার আমরা দেখতে যাব, হলেই আছে, তৃপ্তি মিত্র হলে, ওইখানেই হবে নাটকটা। আমাদেরকে ও বলে দিয়েছে, ও
বেরিয়ে গেছে, দিয়ে আমাদেরকে ফোন করে বলে দিয়েছে যে কোন টাইমে 7টাতে, সন্ধ্যে 7টাতে শুরু হবে, তোমরা কিন্তু ঠিক টাইমেই চলে আসবে। তো আমরাও এরকম ভেবে বেরিয়ে গেছি। দিয়ে বড় বাজারেও আমাদের কাজও হয়ে গেছে তাড়াতাড়ি, কিন্তু বড় বাজার থেকে নিউ মার্কেটে যে যাব মানে নেবেছি, মানে বাসে আছি, জোর বৃষ্টি চলে এসছে। দিয়ে ছুটে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি, সে বৃষ্টি আর জল কাকে বলে, মানে অনেকটা জল, আমাদের পা প্যান্ট সব আর ভিজে গেছে এরকম। দিয়ে কোনোরকম আধা ভিজা হয়ে আমরা আবার নিউ মার্কেটে ভি মার্কেট, মানে হ্যাঁ ওইটাতে ঢুকলাম। ওইখানে ঢুকে ওদের সব রনি আসছিল, রনির সঙ্গে দেখা হলো, ওরই দরকার রনির, ও জামা কাপড় চোপড় কিছু নিল। ওইখান থেকে না আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। তো যখন যাই নাটক মানে থিয়েটারটা আরম্ভ হয়ে গেছে। থিয়েটারে একটু অংশ আপনাদেরকে দেখালাম, ওখানে ভিডিও করতে দিচ্ছিলেন না, আমি একটুখানি করেছি যখন চলছিল নাটকটা। তো কী নাটক কি আপনাদেরকে বলছি। তো মানে নাটকটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এই যে সবাই যতজন মানে অভিনয় করেছেন কলাকুশলীরা সবাই এখানে দাঁড়িয়েছে, সবার সঙ্গে ওদের যিনি হেড তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। আর নাটকটা সত্যি খুব সুন্দর হলো। মম্পি বলছে মা আজকে না হলে একটা ভালো জিনিস মিস করতাম, মানে এরকম থিয়েটার আমরা কখনো দেখিনি, প্রথম দেখলাম। আর এখানে নন্দনকাননে এটা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, এখানেই তৃপ্তি মিত্র গৃহতে ওই নাটকটা হয়েছিল। তো নাটকটার নাম হচ্ছে তারিণী মাঝি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা মনে হয় তারিণী মাঝি। এখানে পোস্টারও দেওয়া আছে, আমরা একটু আগের দিকটা পরে এসে ভিডিও করলাম, ঢোকার সময় তো তাড়াহুড়ো করে ঢুকি, হ্যাঁ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। তো এই নাটকটা দেখে আমাদের খুব খুব ভালো লাগলো। আর প্রত্যেকের অভিনয় সত্যি খুব সুন্দর। একজন গায়িকা ছিলেন, তার গানটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি বাপ্পাকেও বললাম তোদের তো অভিনয় ভালো, যিনি গান করেছিলেন তার মানে গানটাও খুব সুন্দর, গানের গলাও খুব সুন্দর। তো এখান থেকে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি আবার মেট্রোতে করে, তারপরে আবার বাসে করে, এরকম করে আমরা মোটামুটি পৌঁছে গেছি। দিয়ে এই যে বাবুরা কী সব কিনেছে, চুড়িদারের পিস, বেড কভার, এইসব দেখা দেখি হচ্ছে। আর এসেই আমরা মানে আগে খেয়ে নিয়েছি, সেই যে বেরিয়েছিলাম একটু, ওরা ওই রোল খেয়েছিল স্মার্ট বাজারের আগের দিকে, আপনাদেরকে দেখেছি, সেই যা আর খাওয়া হয়নি, রনিরও সেরকম কিছু খাওয়া হয়নি। এসেই আমরা সবাই খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বলছে এবারে বেড কভার কী কী এনেছে দেখাও। সব কিছু মানে দেখানো হয়নি, তো হঠাৎ করে ওরা বলল দেখবে। তো বেড কভার অনেকগুলো নিয়েছিলাম, তার মধ্যে আমার দুটো বিক্রিও হয়ে গেছে, আমি বাড়ির জন্যই নিয়ে আসছিলাম। তো আবার একদিন যাব, গিয়ে আমি আবার বেড কভার আনবো, তখন আবার আপনাদেরকে দেখাবো। তো এই করতে করতেই রাত্রি হয়ে গেলো, সবাই আবার রেস্ট নেব। মুনার আবার নাচের একটা অনুষ্ঠান আছে, ও নাচের রিহার্সাল করবে রবিবারে। তো ভিডিওটা আমি আর বড় করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।